অনেকদিন পর আমাদের দেখা হলো। আমরা অনেক দিন পর স্কুলে আসলাম। তো প্রথম আজকে স্কুল খুললো, কি সবার কেমন লাগে? অনেকদিন বন্ধের পর আবার আমরা কি দেখা করার উদ্দেশ্যে স্কুলে আসছি। তো এই বন্ধে কি শুধু ঘোরাফেরাই করছো নাকি বর্ষাতে যোগাযোগ ছিল? ছিল? তোমরা তো খুব ভালো করে। তো তোমাদের প্রথম পিরিয়ড হলো স্বাস্থ্য সুরক্ষা। এখানে আমাদের কি পড়া হলো? শরীর চর্চা ও খেলাধুলা। আচ্ছা, শরীর চর্চা ও খেলাধুলা এগুলো কি আমরা পড়ি? হ্যাঁ, শরীর চর্চার কি উপকারিতা কি বলতে পারো? বা বিভিন্ন খেলাধুলার উপকারিতা কি কে বলতে পারো? রোশনি বলবা? হ্যাঁ বলো। বুদ্ধির বিকাশ ঘটে, খেলাধুলা করলে বুদ্ধির বিকাশ ঘটে। আর আমাদের শরীর সুস্থ থাকে, আমরা নীরব আমাদের শরীর সুস্থ থাকে, আমরা নীরব থাকি। হ্যাঁ, আভা বলবে। আভা বলো। আভা মানসিক চাপ কমে এবং মন ভালো থাকে। মানসিক চাপ কমে এবং মন ভালো থাকে। আর খেলাধুলায় আত্মবিশ্বাস বাড়ে। মানসিক চাপ না, যে পয়েন্টটা আসছে সেটা বলবা না, নতুন পয়েন্ট বলবা। হ্যাঁ, বসো তুমি বসো। বুদ্ধির বিকাশ ঘটে, পাঠে একঘেয়েমি দূর হয়। আর আমাদের সময়টা ভালো চাপ কমায়, মানসিক চাপ কমায়। সময়টা খুব আনন্দে কাটে, তাই না? খেলাধুলায় আমরা যখন খেলাধুলা করি এর অনেক উপকারিতা, কারণ আমার শরীরে তখন কি এক ধরনের ব্যায়াম হয়, তাই না? তোমাদের বইয়ে কিন্তু ব্যায়ামের কথাও আসছে। ব্যায়াম মানে কি? শরীর চর্চা, না? এখন দেখো তোমাদের বইয়ের 11 পৃষ্ঠায় কিছুগুলো ব্যায়ামের চিত্র আছে। দেখো, এই ব্যায়ামগুলো কিন্তু আমরা করব। হ্যাঁ, প্রথমে যে শ্রেণীকক্ষে খালি হাতে বা সরঞ্জামবিহীন বিভিন্ন ব্যায়াম আমরা আজকে করব। তো প্রথম ব্যায়ামটা হলো সাইড টু সাইড বেন্ড। এই ব্যায়ামটার নাম কি? সাইড টু সাইড বেন্ড। আচ্ছা, এটা কিভাবে করে দেখো তো। এটা হলো প্রথমে দাঁড়াবা, সবাই দাঁড়াও, প্রথমে দাঁড়াবা। দাঁড়াইয়া তারপর কি মনে করো ডান হাত, এই ডান হাত এই কোমরে দাও, এরপর বাম হাত ধরো, মাথা কাত করো। এবার বলো 1 2 3 4 5। ওকে, এবার আবার কি? এবার বাম হাত দাও কোমরে, এবার এই ডান হাত তোলো, এবার মাথা কাত করো, যতটা পারো কাত করো। 1 2 3 4 5। আচ্ছা, এবার তোমরা করো তো, দাঁড়াই করো, দাঁড়াই করো। প্রথমে ডান হাত কোমরে দাও, ডান হাত, এবার বাম হাত তোলো, তুলে মাথা কাত করে করো। এবার ডান হাত উঠাও এবং মাথা কাত করো। হ্যাঁ, এভাবে করো। দেখো, হ্যাঁ হ্যাঁ 1 2 ওই অবস্থায় মাথা হবে। হ্যাঁ, 5। আবার এইখানে আমাদের বাম হাতে কোমরে যাবে, ডান হাতে উপরে যাবে। 1 2 3 4 5। এমন করে আমি করবো। এই দেখো, আবার যদি এই পাশে করি 1 2 3 4 5। এই পাশে 1 2 3 4 5। এভাবে দেখে তারপর বলবে, এভাবে দেখে।
1 2 3 4 5 1 2 3 4 5 এটা আমরা সবাই পারবো না। এর উপকারিতা কি? দেখো তো একজনে বলো, এই ব্যায়ামটার উপকারিতা কি? কেউ একজন বলো। এই ব্যায়ামের মাধ্যমে পেটের মাংসপেশির শক্তি বৃদ্ধি পাবে, সেশনের একঘেয়েমি দূর হবে এবং পাঠে মনোযোগ আসবে। আচ্ছা, এবার 2 নাম্বার ব্যায়াম, সেটার নাম কি বলো? হাঁটু মুখে লাগানো। এই হাঁটু দেখো, আমি এত ভালো পারবো না, তোমরা কে একজন পারো? দেখো এই বুঝটা মুখে যতখানি পারো। হ্যাঁ, এক পায়ে লাগাইতে হবে, ওটা মুখ করবে। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 সেটাকে বসো। রেডি এক পা 2 পা এই দেবা, মানে ডান পা নাহলে বাম পা। ডান পা যাও করো। 1 2 3 4 1 2 3 4 5 আবার ডান পা 1 2 3 4 5 এরপর আর কেউ আসো, আর কেউ আসবে? আচ্ছা, এইভাবে আরো যে ব্যায়ামগুলো আছে এগুলো আমরা করব পরবর্তী ক্লাসে। আমরা এই ব্যায়াম আরো যে ব্যায়ামগুলো আছে সেগুলো করব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে?